তোমরা কি জানো কলিযুগের শেষে ঠিক কি হবে আর ঠিক কিভাবে এই পুরো পৃথিবী অবসান ঘটবে হিন্দু গ্রন্থ অনুযায়ী? পুরাণে বলা হয়েছে কলিযুগের মোট সময়কাল 4,32,000 বছর। এই যুগ যত শেষের দিকে এগোবে ততই মানুষের জীবন দুর্বল ও অমানবিক হয়ে উঠবে। গ্রন্থ অনুযায়ী কলিযুগ এমন দিনও আসবে যখন মানুষের বয়স মাত্র 20 বছর বয়সেই তারা বৃদ্ধ হয়ে উঠবে। শরীর থাকবে কিন্তু শক্তি থাকবে না। নৈতিকতা ও মনুষ্যত্ব প্রায় বিলুপ্ত হয়ে যাবে। বলা হয়েছে পবিত্র গঙ্গা নদীও ধীরে ধীরে শুকিয়ে বৈকুণ্ঠ ধামে ফিরে যাবে। আর তখন কলিযুগের 10,000 বছর পরিপূর্ণ হবে। আর এক এক করে সমস্ত দেবদেবীরা পৃথিবী ত্যাগ করে নিজেদের ধামে ফিরে যাবেন। সেই সময় পৃথিবীর সত্যের কোনো মূল্য থাকবে না। অপরাধী ও পাপীরাই সমাজ চালাবে। ভগবানে বিশ্বাস করা মানুষের পক্ষে বেঁচে থাকাই কঠিন হয়ে উঠবে। পুরাণ অনুসারে ঠিক তখনই ঘটবে এক মহান ঘটনা। ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার কল্কি দেব জন্ম নেবে। বলা হয়েছে কল্কি অবতার মাত্র 3 দিনের মধ্যে সমস্ত এবং এরপর পৃথিবীতে আবার ঘটবে আরো বেশি ভয়ঙ্কর ঘটনা। টানা 12 বছর ধরে অবিরাম বৃষ্টি হবে। এর ফলে গোটা পৃথিবী জলের তলায় চলে যাবে। তারপর এক ভয়াবহ দৃশ্য হবে। একসাথে প্রায় 12টা সূর্য উদয় হবে। সেই সূর্যগুলো তাপে পৃথিবীর সমস্ত জল শুকিয়ে যাবে। সব ধ্বংসর পর নতুন ভূমি, নতুন মানবতা, নতুন আশা জন্ম হবে। এইভাবে শুরু হবে এক নতুন যুগ, সত্য যুগ, যেখানে আবার ধর্ম, সত্য ও মানবতা ফিরে আসবে। তোমরা যদি এই বিশ্বাসে আস্থা রাখো তবে একসাথে বলো রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। ওম।